হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওর মেন টপিক হচ্ছে একজন ইউটিউবার কি একাধিক চ্যানেল চালাতে পারবে বা একাধিক চ্যানেল চালাতে গেলে তার কি কি প্রবলেমে পড়তে হবে এবং কি কি সুবিধা পাবে। এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন। অনেকেরই একটা, দুইটা, তিনটা, চারটা চ্যানেলও রয়েছে। সো একটার বেশি একাধিক চ্যানেল চালাতে গেলে কি কি প্রবলেমে পড়তে হবে এবং আপনারা কিভাবে একাধিক চ্যানেল ব্যবহার করবেন এই ভিডিওতে আমি A to Z বুঝিয়ে দেব, যাতে আপনাদের ভবিষ্যতে কোনো প্রবলেমে পড়তে না হয়। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেখে আসা যাক। তো আগেই বলে রাখি, একজন ইউটিউবার চাইলেই একাধিক চ্যানেল ব্যবহার করতে পারে, সেটা তার ইচ্ছা মতো, একটা, দুইটা, তিনটা, চারটা ইত্যাদি। তো এখানে অনেকগুলি বিষয় রয়েছে, অনেক কিন্তু রয়েছে যা আমাদের মধ্যে অনেকেই জানে না, তার জন্য তাদের চ্যানেল পর্যন্ত ব্যান্ড হয়ে যেতে পারে। প্রথমে আমি ক্লিয়ার করে দিচ্ছি একাধিক চ্যানেল ব্যবহার করলে কি কি প্রবলেম হতে পারে। ধরে নিচ্ছি আপনার তিনটা চ্যানেল আছে, যেমন আমার হচ্ছে HKOnlineTips, HK ক্রিয়েটর্স এবং HK গেমিং, এই তিনটা চ্যানেল আছে। আপনারও একাধিক চ্যানেল থাকতে পারে, কিন্তু গুগল অ্যাডসেন্সের কিছু নিয়ম আছে, যে নিয়মের মাধ্যমে আপনার ভিডিওতে অ্যাড আসে এবং ওই অ্যাড থেকে ডলার হিসাবে ব্যাংক ট্রান্সফার হয়ে আপনি টাকা হিসেবে গ্রহণ করেন। তো একজন ব্যক্তির নামে একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাহলে আপনি যখন আপনার নামে একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারছেন, এখানে একটি প্রশ্ন থেকেই যায় যে ভাই, আমার তো চারটা অ্যাকাউন্ট, তাহলে আমি কি বাকি অ্যাকাউন্টগুলোতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো না? হ্যাঁ, আপনি অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাকি চ্যানেলগুলোতে অ্যাড করতে পারবেন এবং একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি বাকি চারটা অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন। আমি আবারও বলছি, আপনি চাইলে চারটি চ্যানেলেই একই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এখন বিষয় হচ্ছে, আপনি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট চারটি চ্যানেলেই অ্যাড করলে ভবিষ্যতে কি কি প্রবলেম হতে পারে। ধরুন, আমার প্রথম HKOnlineTips চ্যানেলটিতে আমি খুব ভালো ভিডিও আপলোড করি। দ্বিতীয়, HK ক্রিয়েটর্স চ্যানেলটিতেও আমি অনেক ভালো ভিডিও আপলোড করি। সেমভাবে তৃতীয় HK গেমিং চ্যানেলেও আমি খুব ভালো ভিডিও আপলোড করি। তো এখন বিষয় হচ্ছে, আমি তো মানুষ, আর মানুষ মাত্রই ভুল, আপনারা হয়তো সকলেই জানেন। যদি কখনো আমি ইউটিউব পলিসি ভঙ্গ করে ফেলি, মনে করেন আমার তিনটা চ্যানেলের যে কোনো একটি চ্যানেলে আমি ইউটিউব পলিসি ভঙ্গ করে ফেলেছি। ইউটিউব পলিসি ভঙ্গ করার ফলে আমার যদি ওই চ্যানেলটিতে মনিটাইজেশনের প্রবলেম হয়, তাহলে আমার সব কয়টি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনেই প্রবলেম হবে, কারণ আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টই সব কয়টি চ্যানেলে অ্যাড করেছিলাম। আমি আবারও বলছি, আপনি যদি ইউটিউব পলিসি ভঙ্গ করে ফেলেন এবং আপনার তিনটা বা চারটা চ্যানেলের যে কোনো একটিতে মনিটাইজেশনের প্রবলেম হয়, তাহলে আপনার বাকি চ্যানেলগুলোতেও মনিটাইজেশনের প্রবলেম হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এর উপায় কি? এই সমস্যার সমাধান আমরা কিভাবে পাব? হ্যাঁ, এই সমস্যারও সমাধান আছে। প্রথম সমাধান হচ্ছে, আপনারা একটি জিমেইলের মধ্যে আপনাদের সমস্ত ইউটিউব অ্যাকাউন্টগুলো রাখবেন না। আলাদা আলাদাভাবে আপনারা জিমেইল অ্যাকাউন্ট খুলুন এবং আলাদা আলাদাভাবে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। তাহলে কোনো সমস্যা ছাড়াই অনেকগুলি ইউটিউব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় সমাধান হচ্ছে, আপনাদের ফ্যামিলিতে অনেকগুলি মেম্বার আছে, সো আপনারা আলাদা আলাদা মেম্বারকে দিয়ে আলাদা আলাদা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সেগুলি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারেন। তাহলে নিশ্চিতভাবে ভবিষ্যতে কোনো সমস্যা ছাড়াই একাধিক চ্যানেল ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, একজন ইউটিউবার হতে গেলে প্রফেশনালভাবে এবং নিখুঁতভাবে আপনাদেরকে ইউটিউবিং করতে হবে, না করলে আপনারা কোনোদিনই ইউটিউবে সফল হতে পারবেন না এবং একজন প্রফেশনাল ইউটিউবার হতে পারবেন না। যাই হোক, আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন।
যদি কেউ না বুঝে থাকেন অথবা ইউটিউব সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আমি যে কোনো মুহূর্তে চেষ্টা করব সমাধান করার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।